সারা পৃথিবী জুড়ে হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা আজকে যে মহামারী রূপ নিয়েছে সেটা বলাই বাহুল্য। ইনফ্যাক্ট আজকে অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে হৃৎপিণ্ডের অসুখ কেবল বয়স্ক মানুষদের সমস্যা নয়, বরং বলা হলো আজকে এটা বয়স্ক মানুষদের সঙ্গে সঙ্গে ইয়াঙ্গার জেনারেশনকেও সমানভাবে অ্যাফেক্ট করছে। আমরা প্রায়শই শুনে থাকি যে অনেক কম বয়সী মানুষজন হৃৎপিণ্ডের রোগে, কার্ডিয়াক অ্যারেস্ট বা অন্যান্য সমস্যায় মৃত্যুবরণ করছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হার্ট হেলথ বজায় রাখা জরুরি হয়ে পড়েছে এবং এক্ষেত্রে যে সমস্ত সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি সেই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাইফস্টাইলের দ্বারা তৈরি হচ্ছে। আজকালকার সেডান লাইফস্টাইল, খুব ইল ফুড হ্যাবিটস, আনহেলদি ফুড হ্যাবিটস এবং আরও অন্যান্য যে সমস্ত লাইফস্টাইল প্রবলেমস রয়েছে তার কারণে হৃৎপিণ্ডের অসুখ চটচট করে উপরের দিকে বাড়ছে। এবং এই যে হৃৎপিণ্ডের অসুখ সম্পর্কে সচেতনতা আমাদের কিন্তু অনেকের মধ্যেই থাকে না। না, আমি বলছি না যে সবার মধ্যেই এই সচেতনতার অভাব দেখা যাচ্ছে, তা নয়। বেশ কিছু মানুষ রয়েছেন যারা নিয়ম করে হার্ট চেক আপ করান, বছর অন্তত পক্ষে একবার অন্যান্য ফিজিক্যাল টেস্টগুলো করান, যে প্যারামিটার থেকে বোঝা যাবে হার্টের হেলথ কেমন রয়েছে। একই সঙ্গে তারা হেলদি খাওয়া দাওয়ার অবশ্যই মেনটেন করেন, আমন্ড খান বা অন্যান্য জিনিস যেগুলো হার্টকে ভালো রাখে সেটা খান। তো এই সংখ্যাটা কিন্তু কম। বেশিরভাগ মানুষ কিন্তু হার্ট হেলথ ব্যাপারে বেশ অসচেতন এবং সেই কারণেই হার্টের প্রবলেম ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তো এই যে বড়সড় একটা সমস্যা, তার সমাধানের জন্য আমরা যা সমস্ত কাজ করতে পারি তার মধ্যে বিনে খরচে অত্যন্ত কার্যকর একটা ছোট্ট কাজ আমরা যদি ডেলি করে যাই তাহলে আমাদের হার্ট হেলথ একদম 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি খুব ভালো থাকবে। এবং এই কাজটা কিন্তু করতে গিয়ে আপনাদের বড়সড় কোনো উদ্যোগ নিতে হবে না, আগেই বলেছি কোনো খরচও লাগবে না। তো সেই কাজটা কি? সেই কাজটা হলো সিঁড়ি ভাঙা। না, সিঁড়ি ভাঙা অঙ্ক নয়, এটা হচ্ছে সিঁড়ি ভাঙা মানে স্টেয়ার ক্লাইম্বিং। আপনাদের প্রত্যেকের বাড়িতে আশা করি সিঁড়ি রয়েছে, মানে মোটামুটি যাদের পাকা ঘর অর্থাৎ ব্রিক মেড বা ইটের তৈরি ঘর রয়েছে তাদের দোতলায় যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে আপনি হয়তো ওঠেন, সারাদিনে একবার দুবার ওঠেন, কিন্তু সেটা সিরিয়াসলি বা প্ল্যান মাফিক ওঠেন না। ইনফ্যাক্ট একটা ছোট তথ্য দিয়ে রাখি আপনাদের এক্ষেত্রে, সিঁড়ি দিয়ে যে ওঠানামা করেন তার দ্বারা আপনি অটোমেটিক নিজের অজান্তে কী কী উপকার পাচ্ছেন একটু জেনে নিন। এবং প্রথম যে উপকারের কথা বলবো সেটা আপনার ক্যালোরি লস হয় এবং সেটা বেশ ভালো রকম ক্যালোরি লস হয়। মানে মোটামুটি যদি আমরা খুব স্লোলিও সিঁড়ি দিয়ে উঠি তাহলে প্রতি 10 ধাপ সিঁড়ি ওঠার জন্য 2 থেকে 3 ক্যালোরি মোটামুটি শক্তি খরচ হয়, আর নামার জন্য এর প্রায় অর্ধেক মানে 1 থেকে 1.5 ক্যালোরি শক্তি খরচ হয়। আর যদি একটু স্পিডে আমরা উঠি তাহলে প্রতি 10 ধাপ সিঁড়িতে ওঠার জন্য মোটামুটি 5 থেকে 10 ক্যালোরি শক্তি খরচ হতে পারে। স্পিডের উপর ডিপেন্ড করছে এবং অবশ্যই তার সঙ্গে ওয়েট, অনেকগুলো ম্যাটারের মধ্যে জড়িয়ে রয়েছে। আর নামার জন্য তার অর্ধেক। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে 10 ধাপ সিঁড়ি ওঠা নামার জন্য আমরা মোটামুটি ধরে নিতে পারি যে যদি 5 ক্যালোরি এপাশ দিয়ে 2.5 ক্যালোরি ধরি তাহলে 7.5 ক্যালোরি থেকে 8 ক্যালোরি বা 10 ক্যালোরি আমাদের প্রত্যেকবার খরচ হয়। তাহলে আপনার বাড়ির যদি পুরো সিঁড়িটা 10 ধাপ গিয়ে ল্যান্ডিং, তারপরে আবার 10 ধাপ 20 ধাপের সিঁড়ি হয়, তাহলে দেখা যাচ্ছে কোথায় এই যে 20 ধাপের জন্য আপনি কিন্তু 10 ক্যালোরি শক্তি খরচ করছেন শুধু ওঠার জন্য, এবং নামার জন্য আরও 5 ক্যালোরি, 15 ক্যালোরি। তাহলে এভাবে যদি আমরা 5 বার ওঠা নামা করি তাহলে 15 × 5 = 75। সে যদি 150 ক্যালোরিতে পৌঁছাতে চান তাহলে কিন্তু ওটা ডাবল সংখ্যায় করতে হবে। তো এই যে বিষয়টা আপনারা এইভাবে হয়তো কখনো ভেবে দেখেননি, কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটা, যাদের এই সিঁড়ি দিয়ে ওঠানামা করার অভ্যাস রয়েছে, মানে কাজের জন্যই হোক বা সচেতনভাবে হোক, তারা কিন্তু প্রত্যেক দিন এই ক্যালোরি খরচের পাশাপাশি অর্থাৎ তাদের যে ওয়েট বা মেনটেন করার পাশাপাশি ফ্যাট বার্নিংয়ের পাশাপাশি তারা আরও কতগুলো দারুণ উপকার পাচ্ছে। এবং সেই উপকারগুলোর মধ্যে 1 নম্বরে থাকবে আপনার হার্ট এবং লাংস অসাধারণ হেলদি থাকবে। এই অভ্যাসটা আপনার সরাসরি হার্ট হেলথ এবং লাংস হেলথকে প্রচণ্ড রকম ভালো রাখে এবং একই সঙ্গে আপনার পেশিকেও খুব সুগঠিত করে, বোন হেলথ ভালো রাখে, হাড়ের যে অস্টিওপোরোসিসের প্রবলেম সেটাকে দূরে রাখার জন্য খুব সহায়ক হচ্ছে সিঁড়িতে ওঠানামা। এবং এই সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে অবশ্যই 2-3টে বিষয় মাথায় রাখতে হবে। যাদের হাঁটুতে অলরেডি আগে থেকে প্রবলেম রয়েছে তারা এই ব্যাপারটা অবশ্যই করবেন না। যাদের হাঁটু মোটামুটি ঠিকঠাক রয়েছে তাদের জন্যই এই কথাগুলো বলা। এবং এক্ষেত্রে সিঁড়িতে উঠতে গিয়ে আপনারা জুতো ব্যবহার করতে পারেন, আবার খালি পায়ে উঠতে পারেন।
তবে জুতো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো জুতো, কোয়ালিটিটা যেন ভালো হয় এবং গ্রিপটা যেন ভালো থাকে। আর খালি পায়ে যদি ওঠেন তাহলে তো অবশ্যই খালি পায়ে ওঠার ক্ষেত্রে আর অন্য কোনো ইকুইপমেন্ট লাগছে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা, আপনাদের বাড়ির সিঁড়ির যদি পাথর বা টাইলস বসানো হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জল আছে কিনা দেখে নেবেন, নাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এবং সিঁড়িতে ওঠার ক্ষেত্রে যাদের একটু বয়স হয়ে গেছে কিন্তু হাঁটু ঠিকঠাক আছে, তারা পাশে রেলিং ধরে উঠবেন, কোনো অসুবিধা নেই। আর যাদের কম বয়স তাদের তো মোটামুটি ফিজিক্যাল স্টেবিলিটি ঠিকঠাক জায়গাতেই রয়েছে। এবং দুটো কথা এখানে বলে রাখা খুব দরকার রয়েছে, যে সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে মিনিমাম একটা বেনিফিট আপনি যে স্পিডেই ওঠেন না কেন বা নামুন না কেন পাবেনই পাবেন। ফলে এই অভ্যাসটা কোনো ক্ষতি নেই, বরং ন্যূনতম হলেও একটা লাভ আছে, এবং সেই ন্যূনতম লাভটা কিন্তু যথেষ্ট ভালো। তাই নিয়ম করে অবশ্যই কাল থেকে আজ থেকে নাই বলবার, আজকে এই ভিডিওটা দেখে আপনি মোটামুটি একটা প্ল্যানিং করে নিন দিনের কোন সময়টাতে আপনি নিয়ম করে এইভাবে উঠবেন নামবেন। আর যদি সারাদিনে কাজের জন্য বেশ কয়েকবার আপনাদের ওঠানামা করতে হয় তাহলে তো কথাই নেই। ইনফ্যাক্ট ছোট্ট একটা কথা বলে রাখি, বেশ কয়েক মাস আগে মানালি দে, মানে সিরিয়ালের যিনি জনপ্রিয় নায়িকা আপনাদের কাছে, যার প্রথম পরিচিতি মৌরি এই ক্যারেক্টারটার মধ্য দিয়ে, আমি সিরিয়ালটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, তো তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন খুব সম্ভবত সাপ্তাহিক বর্তমানের পাতায়। সেখানে তিনি বলেছিলেন যে সারাদিনে যে তাদের বাড়িতে দোতলা বাড়ি, যে কবার ওপরে নিচে ওঠানামা করতে হয় তাতেই তার অটোমেটিক ফিজিক্যাল ফিটনেসটা চলে আসে, আলাদা করে তার কোনো ব্যায়াম করতে হয় না। এবং এটাই রিয়েলিটি। আপনার পায়ের পেশি, হাড়ের স্বাস্থ্য, এগুলো তো অবশ্যই আপনার খুব ভালো হবে, এবং একই সঙ্গে আপনার বডি ব্যালেন্স ভালো হবে, বডি রেজিস্ট্যান্স অনেক বাড়বে, এবং সর্বোপরি কথা আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক অনেক কমবে। তাহলে ভেবে দেখুন, এই অভ্যাস যেটা দেখে আপনার কোনো খরচ লাগছে না অলমোস্ট, হ্যাঁ অবশ্যই আপনার দেহের শক্তি খরচ হচ্ছে, এটা নিয়ে কোনো বলার কিছু নেই, এবং সেই শক্তিটা খরচ করতেই হবে আপনাকে শরীরটা ভালো রাখার জন্য। এইরকম একটা অভ্যাস যেটা আপনার হাতের কাছে রেডিমেড অপশানে রয়েছে, আপনি কি ব্যবহার করবেন না? যদি দীর্ঘদিন বাঁচতে চান তাহলে হার্ট সুস্থ রাখতে হবে। হার্ট সুস্থ থাকলে দেহের অলমোস্ট বাকি সমস্ত অর্গানগুলো খুব ভালো থাকবে, কারণ এখান থেকেই পাম্পিং যেটা হচ্ছে ব্লাড, এবং সেই ব্লাডটা সার্কুলেট যার শরীরে যত ভালো হয় তার শরীরে তত ভালো ফুসফুসও কাজ করে এবং অন্যান্য অর্গানসগুলোও কাজ করে। এটা সবাই জানেন কিন্তু মনে রাখেন না এবং দরকারি কাজগুলো করেন না। তো বড়সড় এক্সারসাইজ নাই বা করলেন, বাড়িতে সিঁড়ি রয়েছে, নিজের সুবিধা মতো সময় অবসরে 2-4 বার এক্সট্রা ওঠানামা করে নিন না। সারাদিনে মোটামুটি যদি 12-10 এটা করে নিতে পারেন, মাঝারি স্পিড রেখেও, যদি ভালো স্পিড রেখে করতে পারেন তো খুব ভালো, তাহলে মাঝারি স্পিড রেখে, কিংবা যদি একদম স্লো স্পিডেও করেন তাও কিন্তু লাভই লাভ। তাহলে হৃৎপিণ্ডকে ভালো রাখতে, হার্টের অসুখকে দূরে রাখতে, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে কাল থেকে শুরু হোক সিঁড়ি ভাঙা। সবাই ভালো থাকুন, নমস্কার।